উত্তরণে একটি যুগান্তকারী সমঝোতায় পৌঁছবে। সংসদ ভবন থেকে ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন। দি গার্ডিয়ানের তথ্য মতে বাংলাদেশে বছরে ৪,০০০-এরও বেশি মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়, আর এতে ক্ষতি হয় প্রায় ১৫,০০০ কোটি টাকা। প্রায় ৫৫,০০০ সড়ক মহাসড়কে ২৫ লাখের মতো যানবাহন চলাচল করে, যেখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গেল বছরের বড় বড় কয়েকটি সড়ক দুর্ঘটনার কথা জানাচ্ছেন মামুন মাহফুজ। বছরের ভয়াবহ দুর্ঘটনা হিসেবে মানুষের মনে দাগ কেটে আছে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়াল সেতুর গাড়ার ধসে ১৫ জনের মৃত্যুর ঘটনা। ২৪শে নভেম্বরের ওই ঘটনার পর উড়াল সেতুর নির্মাণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও দুর্ঘটনার কারণ এখনও রয়ে গেছে তদন্তের মাঝেই। বরিশাল বিভাগের ৬টি জেলায় গেল বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৫০রও বেশি মানুষ। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেশি, আর বরিশাল নগরীর দপদপিয়া ব্রিজ এলাকায় অন্তত ১০টি দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গায় প্রাণহানি ঘটে ৫১ জনের। এখানেও মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেশি। তবে লাইনম্যানের অবহেলায় ৩রা জানুয়ারি দর্শনা রেলগেটের দুর্ঘটনায় বিস্মিত হন সবাই। দেশের অন্যতম সড়ক দুর্ঘটনাস্থল ঢাকা আরিচা মহাসড়ক। ২০১২ সালে এই সড়কে পুলিশের হিসেবেই ৪৫ জন নিহত ও ৩ শতাধিক লোক আহত হয়। সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো এর জন্য দায়ী বলে মনে করেন গবেষকরা। ৬ অক্টোবর সিলেটে একই পরিবারের ১৩ জন নিহতের ঘটনা দাগ কেটে আছে সিলেটবাসীর মনে। তবে ১১ই মে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমের মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। ৩০শে মে একই পরিবারের ৯ জন সহ ১৩ জনের মৃত্যু হয়েছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। শরীয়তপুর জেলার আরশিনগর উপজেলার চেয়ারম্যান জাকির হোসেনের পরিবার ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বছরের শুরুতে ১৪ জানুয়ারি বান্দরবানে বাস খাদে পড়ে মারা যায় ১৭ জন। এতে আহত হয় আরও ৩০ জন। কক্সবাজারে ১ জুন এক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৫ জন সহ প্রাণ হারায় ৮ জন। চকরিয়া উপজেলার মালুমঘাটের শ্যামলী পরিবহনের ধাক্কায় পিষ্ট হয়ে সপরিবারে নিহত হন তারা। যশোরে বছরের সবচেয়ে আলোচিত দুর্ঘটনা ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু। ক্যাম্পাসে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী ওই ২ শিক্ষার্থীকে চাপা দেয় গড়াই পরিবহনের একটি বাস। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক যেন আরেক মৃত্যুকূপ। গেল বছরে এই সড়কে দুর্ঘটনায় মারা গেছে প্রায় ৫০ জন। বছরের শেষ দিকে ৩০শে ডিসেম্বর শিবপুরের দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে শোক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গেল বছর নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১০০-র বেশি মানুষ। ২২শে জুলাই ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের গাউসিয়ায় এক দুর্ঘটনায় মারা যান সাবেক এক সংসদ সদস্যের স্ত্রী। মামুন মাহফুজ।